আজ থেকে প্রায় 100 বছরেরও আরো বেশি আগে ব্রিটিশ শাসন আমলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা গ্রামে এই সেনবাড়ি প্রতিষ্ঠিত হয়। সময়ের প্রভাবে জমিদারিত্ব হারিয়ে গেছে বাংলার বুক থেকে, কিন্তু এখনো ইতিহাসের কাল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রাজপ্রাসাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ছোট্ট একটি সুন্দর গ্রাম চুন্টা। এই গ্রামের নিস্তব্ধ পরিবেশের মাঝখানে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। সেন পরিবারের প্রাচীন জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটি পরিচিত অভিনাশ চন্দ্র সেন জমিদার বাড়ি নামে। একসময় প্রাসাদ ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর সামাজিক প্রভাবের এক প্রতীক। বিশাল আঙিনা, উঁচু দেওয়াল, নকশা করা বারান্দার ঝমকালো দরবার কক্ষ ছিল এই বাড়ির গৌরবের চিহ্ন। ব্রিটিশ শাসনামলে বাংলার জমিদাররা শুধু খাজনা আদায় করতেন না, অনেক সময় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখতেন। চুন্টা সেনবাড়িও ছিল সেই ইতিহাসেরই একটি অংশ। কালের পরিক্রমায় জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, পরিবর্তন হয়েছে সমাজ ও সময়ে, কিন্তু সময়ের নির্মম আঘাতে আজ এই বাড়ির অনেক অংশ ভেঙে পড়েছে। দেওয়ালের প্লাস্টার খসে গেছে, অনেক কক্ষ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, এমনকি ভুতুড়ে পরিবেশ। আজ এই সেনবাড়ি শুধু পরিত্যক্ত একটি স্থাপনা নয়, এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্য, স্মৃতি এবং অতীতের এক মূল্যবান নিদর্শন। যদি যথাযথ সংরক্ষণ করা হয়, তবে এই ঐতিহাসিক স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল হয়ে থাকতে পারে। ইতিহাস কখনো পুরোপুরিভাবে হারিয়ে যায় না। চুন্টা সেনবাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি ইট নীরবে আজও সেই গল্প শুনিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস গর্বের এই চুন্টা জমিদার বাড়ি, যা এখনো টিকে আছে তার জমিদারিত্বের আদলে। আমি ব্রাহ্মণবাড়ি থেকে সেনবাড়ি দেখতে আসছি। সেনবাড়িটা অনেক সুন্দর ছিল, তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই জায়গাটা স্তব্ধ হয়ে গেছে। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, যদি এটাকে রক্ষণাবেক্ষণ করা হয় তো জায়গাটা অনেক সুন্দর হবে, আপনারা আসতে পারেন। আমার বাড়ি চুন্টা, আমি ছোট থেকে দেখে আসছি এই সেনবাড়িটা। আমরা চাই আমাদের সেনবাড়িটা অনেক সুন্দর হোক, আর অবহেলার কারণে সেনবাড়িটা অনেকটা ভুতুড়ি বাড়ির মতো হয়ে গেছে। অনেক দূরে থেকে আমাদের এই সেনবাড়িটা অনেক লোকে দেখতে আসে, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আমাদের চুন্টা গ্রামের জন্য এটা একটা গর্ব।